আজ আমরা পারুল প্রকাশনী টার্গেট মাধ্যমিক 2027 ভৌতবিজ্ঞানের সেকেন্ড সামেটিভের কয়েকটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজ আমরা বনগাঁ হাই স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম এমসিকিউটা দেয়া আছে, প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? এসটিপিতে 1 লিটার যে কোনো গ্যাসের ভর সমান গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু 0.89। এসটিপিতে 1 লিটার যে কোনো গ্যাসের ভর ইকুয়াল টু গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু 0.089। গ্যাসের বাষ্প ঘনত্ব সমান এটা, গ্যাসের বাষ্প ঘনত্ব সমান 2 ইন্টু আণবিক গুরুত্ব। তাহলে সঠিক উত্তর হচ্ছে বিটা। এসটিপিতে 1 লিটার যে কোনো গ্যাসের ভর সমান কি গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু হাইড্রোজেন গ্যাসের বাষ্প প্রমাণ ঘনত্ব। হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব হচ্ছে 0.089। দ্বিতীয় প্রশ্নটা দেখো, প্রদত্ত কোন ধাতুর তাপ পরিবাহিতা সর্বোচ্চ? আমরা জানি রূপোর তাপ পরিবাহিতা সর্বোচ্চ। 1.3তে দেখো, প্রদত্ত কোনটি 1 ওয়াটকে বোঝায় না? দেখো, ওয়াট মানে হচ্ছে কি? ওয়াট মানে হচ্ছে ক্ষমতার একক, পি এর একক। তাহলে পি সমান আমরা সূত্র জানি ভি ইন্টু আই। ভি হচ্ছে ভোল্ট, 1 ভোল্ট, আর আই মানে হচ্ছে কারেন্ট, তার মানে তার একক হচ্ছে 1 অ্যাম্প, তার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার মানে হচ্ছে ওয়াট, তাহলে এটাও বোঝাই। আবার পি সমান আমরা জানি কি আই স্কোয়ার আর। তাহলে আই স্কোয়ার মানে এ স্কোয়ার, আর আর মানে হচ্ছে ওহম, তাহলে এটাও সঠিক। আবার পি সমান আর একটা সূত্র জানি ভি স্কোয়ার বাই আর। ভি স্কোয়ার মানে ভোল্টের হোল স্কোয়ার বাই আর মানে হচ্ছে ওহম, তাহলে এটাও সঠিক। তাহলে কোনটা সঠিক নয়? ভি ইন্টু আর। পি সমান ভি আর এই সূত্র হয় না, তাহলে কোনটা 1 ওয়াটকে কোন সম্পর্কটা বোঝায় না? এটা লাস্ট অপশানটা 1 ভোল্ট ইন্টু 1 ওহম। তাহলে পি সমান আমরা এটা জানি কি ভি ইন্টু আই। এটা হচ্ছে সূত্র আই স্কোয়ার আর। আর এটা হচ্ছে সি অপশানটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তার মানে এগুলো সব পিকে বোঝায়, এই তিনটে অপশানই পিকে বোঝায়। তাহলে কোনটা পিকে বোঝায় না, ক্ষমতাকে বোঝায় না? লাস্ট অপশানটা। নিচে 4টি বাতিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে কোনটি সব থেকে উজ্জ্বলভাবে জ্বলবে? দেখো, অপশান দিয়েছে 250 ভোল্ট 25 ওয়াট, 220 ভোল্ট 60 ওয়াট, 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট 40 ওয়াট। তাহলে হবে সি অপশানটা সঠিক, 220 ভোল্ট 100 ওয়াট। NH3 জলীয় দ্রবণের সঙ্গে কোন ধাতব লবণে জলীয় দ্রবণের বিক্রিয়ায় বাদামি বর্ণের অধক্ষেপ পড়বে? এটা সঠিক উত্তর হচ্ছে Fe3+। Fe3+-এর সঙ্গে বিক্রিয়ায় বাদামি রঙের অধক্ষেপ পড়ে। প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? সিডারাইট, গিবসাইট, ম্যাগনেটাইট, চ্যালকোপাইরাইটিস। তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে গিবসাইট, Al2O3 3H2O, যার সংকেত। 1.7-এ দেখো, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? ক্যাথোডের ভর কমে, অ্যানোডের ভর বাড়ে, দ্রবণের CuSO4-এর গাঢ়ত্ব কমে, দ্রবণের CuSO4-এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। তাহলে এটা ঠিক, দ্রবণের CuSO4-এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। দেখো, 2.1-এর যে শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে, একটি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, তাহলে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, গামা সমান হচ্ছে 3 ইন্টু আলফা। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে গামা সমান 3 ইন্টু আলফা। তাপীয় রোধের এসআই একক, তাপীয় রোধের এসআই এককের আগেও বহু স্কুলের কোয়েশ্চেনে আমরা এটা সলভ করেছি, কেলভিন ওয়াট টু দি পাওয়ার -1। এরপরে দেখো, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? অর্ধপরিবাহী রোধ কি হয়? উষ্ণতা বাড়ালে অর্ধপরিবাহী রোধ হ্রাস পায়। কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? তড়িৎ শক্তির একক। কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক। এটা বহুবার মাধ্যমিকে এসছে, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তড়িৎ শক্তির একক। একটা পরিবাহী তারকে
সমান দুভাগে ভাগ করলে রোধাঙ্কের কীরূপ পরিবর্তন হবে? রোধাঙ্ক কিন্তু অপরিবর্তিত থাকবে, রোধাঙ্কের পরিবর্তন হবে না, রোধাঙ্কের পরিবর্তন হবে না, অর্থাৎ রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে। জলের মধ্যে উপস্থিত কোন আয়নের উপস্থিতিতে মরচে পড়াকে ত্বরান্বিত করে? আমরা সবাই জানি আয়রন থাকলে, তাহলে Fe2+ আয়ন থাকলে মরচে পড়াটা তাড়াতাড়ি হয়। 2.6-এ সোডিয়াম নাইট্রোক্লোরাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কীরকম হয়? দ্রবণের বর্ণ বেগুনি হয়, এটাকে আমরা মেলিনের বিক্রিয়া বলে থাকি। দ্রবণের বর্ণ বেগুনি হয়। উত্তপ্ত সিইউ এর উপর দিয়ে NH3 চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হয়? নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। দেখো বিক্রিয়াটা আমি করে দিচ্ছি। CuO প্লাস NH3 বিক্রিয়া করে দেখো উৎপন্ন হয় কালো রঙের কিউপ্রিক অক্সাইড জারিত হয়ে লাল রঙের ধাতব কপার উৎপন্ন করে। অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে, আর হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন করে। তাহলে ব্যালেন্স করলে দুটো নাইট্রোজেন আছে, তাহলে এখানে আমরা 2 দেব, দুটো নাইট্রোজেন। 2 3-এ 6টা হাইড্রোজেন আছে, তাহলে এখানে আমরা 3 দেব, 3 2-এ 6টা হাইড্রোজেন। দেখো 3টে অক্সিজেন পেয়ে গেলাম, তাহলে এখানে 3 দেব, 3টে অক্সিজেন হয়ে গেল, দেখুন 3টে সিইউ হয়ে গেল, তাহলে এখানে আমরা 3 বসাবো। তাহলে কী গ্যাস উৎপন্ন হচ্ছে? নাইট্রোজেন গ্যাস, তার মানে N2 গ্যাস উৎপন্ন হয়। সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নেওয়া হয়? আমরা সকলেই জানি পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ নেওয়া হয়। পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ। নাইট্রোলিমের রাসায়নিক পরিচয় দাও। নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড CaC2 আর নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড CaCN2 কার্বনের ধূসর মিশ্রণকে আমরা নাইট্রোলিম বলি। তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের ধূসর মিশ্রণকে CaCN2+C, ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণকে আমরা নাইট্রোলিম বলে থাকি। নেসলার বিকারক কি? খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় মিশ্রণকে আমরা নেসলার বিকারক বলি। এর সংকেত কি? এর সংকেত হচ্ছে K2HgI4। তাহলে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় মিশ্রণকে আমরা নেসলার বিকারক বলে থাকি। তাহলে আজ আমরা বনগাঁ হাই স্কুলের কোয়েশ্চেনটা সলভ করলাম। পরের দিন আমরা নেক্সট কোনো স্কুলের কোয়েশ্চেন সলভ করব। ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করো। থ্যাংক ইউ।